আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো এথিক্যাল হ্যাকিং বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, প্রথমত আমি দুইটা বিষয় শেখাবো, হোয়াট ইজ ডিফেসমেন্ট এবং হাউ টু ক্রিয়েট এ ডিফেসমেন্ট। অর্থাৎ আপনি কীভাবে একটি ওয়েবসাইটের ডিফেসপেস কি এটা আমি প্রথমত বুঝাবো, এবং ডিফেসমেন্ট কীভাবে নিজেদের নামে এডিট করবেন, আপনারা বানাবেন, এটা শেখাবো। এবং হচ্ছে আমি যে বিষয়টা শেখাবো কীভাবে কোনো একটি ওয়েবসাইটে ডিফেসমেন্ট আপলোড করতে হয়। তবে এটা খুবই বেসিক, একদমই বেসিক একটা মেথড। এর আরও অনেক অ্যাডভান্স মেথড আছে। যখন আমরা কোনো একটি ওয়েবসাইট পুরো হ্যাক করে ওইখানে আমরা কয়েক উপায় কিন্তু ডিফেসমেন্ট করতে পারি। তো এখন যেটা করতেছি এটা একদমই বেসিক, বুঝাইতে পারছি? চলুন আমরা শুরু করি, বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট কাজ করে দেখাই। তো ডিফেসমেন্ট মূলত কি? কোনো একটি ওয়েবসাইট হ্যাক করার পর হ্যাকাররা দেখবেন এমন ঝুলিয়ে রাখে যে হ্যাকড বাই তাদের টিমের নাম, যে হ্যাকড বাই গ্রেহেড বাংলাদেশ বা হ্যাকড বাই যে কোনো একটা নাম, কিন্তু তাদের টিমের নাম। তো একটা উদাহরণ হচ্ছে, যদি আমি এখানে দেখি, যেমন দেখবেন এমন ঝুলিয়ে রাখে, কিন্তু কোনো একটি ওয়েবসাইটে আপনার প্রবেশ করেন এখানে দেখাবে যে হ্যাকড বাই গ্রেহেড বাংলাদেশ বা অন্যান্য কোনো হ্যাকার করলে তাদের টিমের নাম। তো এরকমভাবে কিন্তু তারা নোটিশ ঝুলিয়ে রাখে। তো এটাই হচ্ছে মূলত ডিফেসমেন্ট। আর হ্যাকাররা মূলত হ্যাক করে ডিফেসমেন্টটাই ওয়েবসাইটে করে থাকে, বিশেষ করে বাংলাদেশের বা ভারতের যে সাইবার যুদ্ধ যখন হয়, তো এই টাইপের বিভিন্ন কাজকর্মে কিন্তু এগুলো ঝুলিয়ে রাখে। যাই হোক, তো আমি আপনাকে এই ডিফেসপেসে একটা জিপ ফাইল দেবো, এটাকে জিপ ফাইল হিসেবে আমি ক্রিয়েট করে দেবো, যার মধ্যে আপনারা এই কয়েকটা ডিফেসপেস যে ফাইলগুলো আছে এগুলো পেয়ে যাবেন। তো এগুলো প্রত্যেকটা আপনি কীভাবে এডিট করবেন এটা আমি একটু দেখাই। তো এটার জন্য আপনি যে কাজটি করবেন, একটু সার্চ করবেন নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তো এটা তাদের ওয়েবসাইট থেকে জাস্ট তাদের ওয়েবসাইটে চলে যাবেন এবং এখান থেকে ডাউনলোড নোটপ্যাড এখানে চলে যাবেন এবং একটু নিচে গিয়ে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর জাস্ট ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা আমি ধরে নিচ্ছি আপনার এখানে ইনস্টল করা আছে। তো এবার এডিট করব, যেমন এই 2 নাম্বার অ্যানিমেশন.2 এটাকে আমি এডিট করব। তো আমি এখানে কয়েকটা এডিট করে দেখাচ্ছি, সবগুলো আমি কয়েকটা এডিট করে দেখাই। যেমন এই ওয়েবসাইটটা হ্যাকড বাই লেজি বয় 17। এবার আমি চাই কি, যে এখানে আমি বসাবো যে হ্যাকড বাই আমাদের টিমের নাম। তাহলে লেজি বয় শব্দটাকে আমি একটু মনে রাখি, লেজি বয়, ওকে, লেজি বয় 71। তাহলে এটা কোন ফাইলটা আছে দেখি তো আমরা, বাবল অ্যানানিমাস লোগো ডট এসটিএমএল। ব্যাস, তাহলে কোথায় আছে? এই যে বাবল অ্যানানিমাস যে ইয়াটা আছে ওইটা। তো আমরা এটাকে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস এখানে চলে যাই এবং এটাকে পুরোটাকে আমরা জুম করি। এবার আমরা এখানে খুঁজি, কি খুঁজবো? আমাদের পূর্বে মনে আছিল কি, যে লেজি বয় 71। এই যে দেখেন এই লেজি বয় 71 শব্দটা কোথায় আছে, এই যে দেখেন এক বাই লেজি বয় 71। এবার আমি এটা গ্রে হ্যাট রিফ্রেশ করি, দেখি তো পাল্টাইছে কিনা। পাল্টাইছে না। এবার বলতে পারেন ভাই এটা লেখছেন যেটা কোথায় গেছে? এর উত্তরটা যে এই যে এটাকে বলা হয় হেডার। HTML যদি একটু জেনে থাকেন তাহলে আপনার বোঝার কথা। যদি HTML ল্যাঙ্গুয়েজ বা HTML বা CSS সম্পর্কে যদি একটু ধারণা থাকে তাহলে এটা বোঝার কথা। এবার আপনারা যদি এটা একদম এই HTML বা এই প্রোগ্রামিংটা না জানেন তাহলে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি নিজে আপনাদেরকে HTML এবং CSS এর বেসিক একটা প্লেলিস্ট দেবো, যেন নিজের আপনারাই ফ্রিতে HTML এবং CSS শিখে যে কোনো ডিফেসপেস অনায়াসে ডিজাইন করতে পারেন। আচ্ছা, তো আমরা এটাকে এবার এটাকে আমরা এডিট করব। আচ্ছা, আমরা আবার খুঁজি কোথায় আছে লেজি বয়টা, কোথায় আছে একটু খুঁজি। আমরা নিচে যাই, এই যে দেখেন হ্যাকড বাই লেজি বয় 71। এবার এখানে আমাদের ওইটা বসিয়ে দিই। তো আমরা দিই GRAY গ্রে হ্যাট বাংলাদেশ। আমি আমার সুবিধার্থে এতটুকু একটু কপি করে রাখতেছি, এতটুকু সিলেক্ট করে Ctrl+C দিয়ে আমি কপি করে রাখলাম। এবার এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করে নিলাম এবং আমি আমার এই সাইটে গিয়ে যদি এবার রিফ্রেশ দিয়ে দেখেন হ্যাকড বাই গ্রে হ্যাট বাংলাদেশ কিন্তু বসে গেছে। তো ডিয়ার অ্যাডমিন, সরি ফর ব্ল্যাক হ্যাট ওয়েবসাইট, ওকে। তো থ্যাঙ্কস টু মানে কারা কারা ওয়েবসাইট হ্যাক করছে তাদের নাম এখানে আপনি চাইলে সিরিয়ালভাবে বসাতে পারেন। তো আমি কোথায় বসাবো দেখিনি, তো এটা কোন সিরিয়াল অনুযায়ী আছে যে থ্যাঙ্কস টু এরপর আমি এখানে দিতে পারি যে হ্যাক আদনান দিতে পারি, যেমন আমার নাম হচ্ছে কি আদনান। তো আমি এখানে দিয়ে দিতে পারি আদনান হ্যাক করছে, আমাদের এই টিমের সঙ্গে জড়িত কে, আদনান জড়িত, এরপরে হচ্ছে ব্ল্যাক হ্যাট। এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, নাও চেঞ্জ করতে পারেন, আপনার নিজের বিষয়। তো আমরা কিন্তু এই যে ডিফেন্স পেজটা আছে এটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলছি। এবার এটাকে আমি কেটে দিই। এবার এই ডিফেন্স পেজটা আমরা এডিট করব। তো এই ডিফেন্স পেজের নাম কি, cat.html। আমরা এটাকে কাজ করে কেটে দিই এবং আমরা এখানে চলে যাই এবং এখান থেকে cat.html সেম ভাবে এটা আমরা খুলি। আচ্ছা,
তো এবার আমরা এখান থেকে কি কি এডিট করব? এই যে এখানে এডিট করব, প্রিন্ট, দেখি প্রিন্ট বাই আর এস ইয়াদ, এখানে আমরা আমাদের টিমের নাম বসাবো। তো কোথায় আছে টাইটেল? এই টাইটেলের জায়গায় আমরা আর এস ইয়াদ কন্ট্রোল ভি দিয়ে আমরা বসিয়ে দিই গ্রেহেড বাংলাদেশ। আর দেখি কোথায় কোথায় এডিট করতে হবে আমাদের। আচ্ছা, আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই এবং একবার রিফ্রেশ দিয়ে দেখি কি কি পাল্টাইছে। হ্যাকড বাই আর এস ইয়াদ, সরি অ্যাডমিন, প্লিজ চেক ইউর সিকিউরিটি। আচ্ছা, আমরা এখানে কোথায় আর এস ইয়াদ, আচ্ছা আমরা খুঁজে বের করি। এখানে সাধারণত এটা হচ্ছে স্ক্রিপ্ট। আচ্ছা, আমরা অনেক লেখা কিন্তু এটার ভিতরে, তাই না? অনেক লেখা। এবার আমি একটু আমার সুবিধার্থে এখানে খোঁজার চেষ্টা করি। তো এটা কীভাবে খুঁজবো? আমি এখানে লিখে দিই কন্ট্রোল এফ এবং এখানে লিখে দিই আর এস হাইফেন ওয়াই ডাবল আর এস, বানানটা দেখে নিই। আর এস হাইফেন ইয়াদ বানানটা কীভাবে লিখছে? আর এস হাইফেন ওয়াই ডাবল এ ডি। আমরা ক্যাপিটাল লেটারে লিখি আর এস ওয়াই ডাবল এ ডি। এবার ইন্টার, প্রথম ইন্টার দিলাম। কোথায় আছে আমাদের আর এস ইয়াদ শব্দটা? এখানে নাই। আচ্ছা, আবার আমরা এন্টার দিই। এই যে আর এস ইয়াদ ওয়াস হেয়ার, এই শব্দটাকে আমরা ধরে কন্ট্রোল এটাকে আমরা ভি দিয়ে বসিয়ে দিলাম, ব্যাস। আবার আমরা নেক্সটে ক্লিক করি। এই যে আর এস ইয়াদ, আমরা এটাকে আমরা রিপ্লেস করে আমাদের টিমের নাম বসিয়ে দিই। আপনারা চাইলে আপনাদের নিজের নাম বসাতে পারেন। আবার এন্টার দিই। কোথায় আছে? এই যে প্রিন্ট বাই আর এস ইয়াদ। এবার এখান থেকে আর এস ইয়াদ শব্দটার জায়গায় আমি কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিই এবং এবার এন্টার এন্টার এন্টার, আর নাইগা। এবার কন্ট্রোল এস, সরি কন্ট্রোল এস দিয়ে এটাকে আমি সেভ করে দিই এবং দেখি তো এটা পাল্টাইছে কিনা। দেখেন, হ্যাকড বাই গ্রেহেড বাংলাদেশ, সরি অ্যাডমিন, হ্যাকড বাই গ্রেহেড বাংলাদেশ ওয়াস হেয়ার। তো আমরা কিন্তু পরিপূর্ণভাবে পাল্টায় ফেলছি। এবার এইটার ভিতরে হ্যাকড বাই লেজি বয় 71, এটার ফাইলের নাম কি? ডেবিল অ্যানিমেশন ডট এইচটিএমএল। আমরা এটাকে কেটে দিই এবং কোথায় আছে ডেবিল অ্যানিমেশন ডট এইচটিএমএল, এই যে এটাকে আমরা এটার ভিতরে চলে যাই। লেজি অ্যানিমেশন 71, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে এবং এখান থেকে খুঁজে এই যে হ্যাকড বাই লেজি অ্যানিমেশন লেজি বয়, কন্ট্রোল ভি। এগুলো হচ্ছে যারা যারা হ্যাক করছে তাদের নাম। আচ্ছা, আমি এগুলো আর রিপ্লেস করলাম না। আচ্ছা, বাংলাদেশি হ্যাকার, আপনি চাইলে এখানে আপনার নিজের জিমেল বসাই দিতে পারেন, বাট আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম এবং এটা বসাইলাম না। হ্যাকড বাই গ্রেহেড বাংলাদেশ, হ্যাকড বাই গ্রেহেড বাংলাদেশ, ব্যাস বসে পড়ছি। এবার এটা তো অলরেডি আমি আগে থেকে এডিট করছিলাম, তো দেখাই আছে। এবার এটার ভিতরে এডিট, এটাও খুব সুন্দর একটা আচ্ছা, তো এটার নাম কি? যে রোবট অ্যানিমেশন ডট এইচটিএমএল। এটা আমি কেটে দিই এবং এখান থেকে হচ্ছে রোবট অ্যানিমেশন, কোথায় কোথায় কোথায়, যে রোবট অ্যানিমেশন, সেমভাবে এখানে ক্লিক করে খুলি। আচ্ছা, তো এই যে লেজি, এটাকে আমরা কন্ট্রোল ভি দিলাম। আমরা আরেকটু নিচে চলে যাব এবং খুঁজি খুঁজি কোথায় আছে। এই কালো লেখার ভিতরে নাই, যেগুলো একটু রঙিন টাইপের লেখা এগুলোর ভিতরে পাবো আমরা। এই যে লেজি বয় 71, এখানে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। লেজি বয়, আমরা এই নামটাও কেটে দেই, কন্ট্রোল ভি। ব্ল্যাক হ্যাট ডার্ক নেট আমরা এখানেও বসাই দেই, কন্ট্রোল ভি। মাই ফ্রেন্ডস, দেখি তো আর কোথায় আছে, লেজি বয় নাই। এবার মাই ফ্রেন্ড, আপনি চাইলে এখানে আপনাদের বন্ধুদের নাম দিতে পারেন, যেমন আদনান, এই টিমের আরেকজন মেম্বারের নাম মনে করেন আবদুল্লাহ, এই টিমের আরেকজন মেম্বারের নাম মনে করেন মিস্টার এক্স, বা এই টাইপের যে কোনো আপনাদের নাম চাইলে বসাতে পারেন, বা চাইলে একটু নাম কমিয়েও দিতে পারেন। আচ্ছা, তো আমরা কন্ট্রোল এস দিতে পারি। তো আমরা এটার ভিতরে গিয়ে যদি এবার ইন্টার দেয়, বুম, গ্রেহেড বাংলাদেশ, তো এগুলো কিন্তু ঠিকঠাক মতো সব বসে পড়ছে। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে, এটা আগে থেকে আমি এডিট করছিলাম, এটা মূলত আমি ব্যবহার করে থাকি। যাই হোক, এবার এটা সেমভাবে লেজি বয় ব্ল্যাক হ্যাট ডার্ক নেট। আচ্ছা, এটার নাম কি? অ্যানানিমাস অ্যানিমেশন। আচ্ছা, আমি এটাকে কেটে দেই, অ্যানানিমাস অ্যানিমেশন, রাইট ক্লিক, এখানে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে আমরা এতটুকু কন্ট্রোল ভি দিয়ে কেটে দেই এবং আমরা আরেকটু নিচে চলে যাই। সো গাইস, আমরা এইখানে সেমভাবে লেজি বয় 71, আচ্ছা এর জায়গায় আমরা কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। ডার্ক নেট আমি চাইতেছি, আচ্ছা বসাই দিলাম ব্ল্যাক হ্যাট ডার্ক নেট। আচ্ছা, এখানে চাইলে কোনো বন্ধুদের নাম আমি দিয়ে দিতে পারি, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম বাংলাদেশ। আচ্ছা, এবার আমরা কন্ট্রোল এস দিয়েটাকে সেভ করে দিলাম এবং দেখি তো ডিজাইন আগে হয়েছে কিনা। সো গাইস, আমাদের কিন্তু সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। তো আমরা এই ভিডিওতে শিখলাম কিভাবে
ডিজাইন করতে হয়। তো আমরা ডিফেসমেন্ট কি এটা শিখলাম, ডিফেসমেন্ট ডিজাইন করা শিখলাম। এই কয়েকটা সবগুলো ডিফেসমেন্টে আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এবার আমরা অ্যাটাক করব। তো চলুন, আপনাদের এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করতেছিলেন কিভাবে ভাই অ্যাটাকটা করবেন, তো চলুন দেখে নিই। তো আমরা অ্যাটাক করার খুবই বেসিক একটা মেথড অবলম্বন করব। তো এর জন্য আমি এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তো আপনি যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি ডাবল ক্লিক করে, আচ্ছা এটা রান হইতেছে না কেন, আমরা ব্রাউজারে প্রবেশ করলাম। এবার আমরা একটা ডরকে এখানে ইউজ করব, বা আমি ডাইরেক্ট গুগলে চলে যাই। এটাও কিন্তু ডাইরেক্ট গুগলেই যাবে। তো আমরা তো ডাইরেক্ট গুগলে গেলাম এবং এখানে আমরা লিখবো ইন ইউআরএল, ইন ইউআরএল মানে কি, ইউআরএল এর ভিতরে থাকবে কি, থাকবে আপলোড বাটন, ইউপি এলও এডি আপলোড বাটন, BUTTON বাটন ডট HTML, দেন এন্টার। তো আমি এখানে ডট লিখছি কি, যে ইন ইউআরএল এর ভিতরে থাকবে কি, থাকবে আপলোড বাটন ডট HTML, মানে হচ্ছে যে কোনো ইউআরএল হোক, এটা আমার জানার কথা না। আমি শুধু জানি যে ভিতরে ইউআরএল এর ভিতরে আপলোড বাটন ডট HTML এটা থাকবে মাস্ট। তো দেখেন আমরা এটার ভিতরে প্রবেশ করলাম, এই যে দেখেন আপলোড বাটন ডট HTML, দেখেন শর্ত অনুযায়ী কিন্তু আছে। আমরা এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম, আচ্ছা এটাকে কেটে দেই। আমরা এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম, এটাকেও ওপেন করলাম। আচ্ছা এবার একটা একটা করে ট্রাই করি। এই যে দেখেন আপলোড বাটন, এখানে এখানে আমি এবার যে ফাইলটা আমি করছিলাম, এডিট করছি, এটা আমি আপলোড করে দিই। তো আমি কোন ফাইলটা আপলোড করবো এখন, এই যে শুধুমাত্র ডিফেন্স পেজের ভিতরে শুধুমাত্র ইনডেক্স ডট HTML যেটা আছে এটার আপলোড করব, ঠিক আছে? তো আমি এখানে আপলোডে ক্লিক করি এবং আমি চলে যাই হচ্ছে ডেস্কটপ, এবং এখান থেকে ডিফেন্স এইটার ভিতরে শুধু ইনডেক্স ডট HTML এটার আমি সিলেক্ট করে ওপেন, ব্যাস এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবার এটার ভিতরে যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমরা কপি করব এবং এই ওয়েবসাইট মূল ডোমেন থেকে পুরোটা কেটে দিব, .com এরপর থেকে পুরোটা কেটে দিয়ে Ctrl+V দিয়ে এবার এন্টার করি। দেখি তো আমাদের ওই ডিফেন্স পেজ এই ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা। আমরা একটু অপেক্ষা করি দেখি। আচ্ছা নেটওয়ার্কটা হয়তো বা একদম স্লো, এই জন্য দেরি করতেছে। আচ্ছা যাই হোক, এটা আসতে থাক, এই সাইটটা লোড হতে থাক, আমরা এই সাইটেও কাজ করি। এটার ভিতরেও সেম ইনডেক্স ডট HTML বসায় দিলাম। আচ্ছা এটার এই সাইটে এটা আপলোড হবে না, কারণ এই সাইটটা একটু এই দুর্বলতাটা নেই। আচ্ছা এবার এটার ভিতরে দেখি আপলোড হয় কিনা, ইনডেক্স ডট HTML বসায় এন্টার দেই, দেখি আসে কিনা। এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এটাকে এবার এই পুরো ভিতরের লিঙ্কটা আমি কপি করে কমের পর থেকে পুরোটা কেটে দেই এবং Ctrl+V দিয়ে বসিয়ে এন্টার দেই, দেখি আসে কিনা। বুম, এটা কিন্তু আইসা পড়ছে। দেখেন এই সাইটের এটা কিন্তু আইসা পড়ছে, দেখেন এটা হচ্ছে তাদের মূল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমি আমার ডিফেন্স পেজটা আপলোড করে দিলাম। তো দেখেন হ্যাকড বাই গ্রে হেড বাংলাদেশ, তো এই সাইটের ভিতরে কিন্তু আমরা আপলোড করে দিলাম। এবার এই সাইটটা, এই যে একটু আগে যেটা আসছিল না, দেখেন একটু আগে কিন্তু এটা আসছিল না, তো এই দুইটা সাইটে কিন্তু আমরা ডিফেন্স পেজ আপলোড করে দিলাম। এটা হচ্ছে আমাদের একটা সাইট আর এটা হচ্ছে আমাদের আরেকটা সাইট, তো এই দুইটা সাইটে কিন্তু আপলোড হয়ে গেল। এবার দেখি এটা আপলোড হয় কিনা, দিলাম আমরা কপি, আচ্ছা বসিয়ে দিলাম, দেখি আসে কিনা। যদি আপলোড হয় তাহলে এটার ভিতরে লিঙ্ক দেখাবে। তো এটা আপলোড হতে থাক, এটার ভিতরেও আপলোডে ক্লিক করে, সরি আগে এখানে চুজ বাটনে ক্লিক করবো আমরা, ইনডেক্স ডট HTML, ওকে এবার আপলোড বলতেছে যাবে না। আচ্ছা না গেলে নাই, কিছু করার নেই। এটার ভিতরে দেখি আপলোড হয় কিনা, বা এটার ভিতরে আমরা আপলোড করে দেই। এটার ভিতরে বলতেছে আপলোড হবে না, আচ্ছা কাটি, সমস্যা নেই। এটার ভিতরে দেখি আপলোড হয় কিনা। দেখেন এখানে কিন্তু বিভিন্ন এরর দেখাইতেছে যে এই স্ক্রিপ্ট আপলোড হবে না, বাট তারপরেও এরর তো দেখাইতেছে আপলোড হবে না। মানে সোজা কথায় বলে না যে সোজা কথায় কাজ না হলে আঙ্গুল তো বাঁকাতেই হয়, এমন একটা ডায়লগ আছে না? তো যদিও এটা দেখাইতেছে হবে না, বাট আমরা পরবর্তীতে আস্তে আস্তে যখন আরো অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করবো তখন একদম জোর করে ঢুকিয়ে ছাড়বো, ঠিক আছে? মানে ডিফেন্স পেজ ঢুকবে না কেন, একদম জোর করে ঢুকিয়ে ছাড়বো। তো যাই হোক, এটা যদি না হয় তার কিছু করার নেই। আচ্ছা এই সাইটটা লোড হবে না, তবু আরেকবার ট্রাই করি ডিফেন্স পেজটা দিয়ে, দেখি এটা যায় কিনা। ডিফেন্স পেজ এটার ভিতরে আমরা দেখি আপলোড হয় কিনা। দুই নাম্বার ইউআরএল গুলা দেখি, তো এগুলো যাইতেছে না কেন বুঝতেছি না, নেটওয়ার্কে একদম স্লো নাকি কোনো এররও তো দেখাইতেছে না। আচ্ছা এগুলো হয়তো বা কোনো কারণবশত এরর দেখাইতেছে, বাট আরেকবার ট্রাই করে দেখি। আমি ডেভিল অ্যানিমেশন এবার এই ডিফেন্স পেজটা আপলোড করি।
হ্যাঁ, এই যে এটার কিন্তু আপলোড হয়ে গেছে। তো দেখি কতটুকু লিঙ্ক দিয়েছে, ব্যাস পুরো লিঙ্কই আমাদের এখানে দিয়ে দিয়েছে এটার ক্ষেত্রে। তো আমরা অন্য একটা সাইটে এখানে আপলোড করি, কন্ট্রোল ভি এন্টার। সিস্টেম এরর মানে এটা নিবে না আর কি। আচ্ছা, সমস্যা নাই, এটার ভিতরে আপলোড না হলে কিছু করার নাই। ব্যাস এটার ক্ষেত্রে সেম, আমরা এটাকে কপি করলাম এবং রুট ডোমেইনের পর থেকে স্ল্যাশ সহকারে কেটে এন্টার দিই। এটা নেবে না কারণ জেপিজি ফরম্যাটে গেছে গা, মানে আমরা যেটা আপলোড করছি এটাকে সে বিভিন্ন এক্সচেঞ্জ করছে, যাই হোক। আচ্ছা, আমি এখানে এবার ক্যাটটা আপলোড করি বা ডেবিল অ্যানিমেশন, এটা আপলোড করি, কারণ সবগুলো একটা দিয়ে তো আর কোন একটা এরর দেখাইছে। আচ্ছা, এটাও নেবে না। এবার এগুলো আমরা একটা একটা করে খুললেই দেখি কোনটার ভিতরে আপলোড হয়। আপলোড ডট এসটিএমএল, চাইনিজ, বিশেষ করে চাইনিজ ওয়েবসাইটগুলো আসতেছে। তো দেখেন আমরা মূলত ওয়েবসাইট হ্যাক না করেও কিন্তু, আচ্ছা আমি আর দেখালাম না, আপনারা এগুলো ট্রাই করেন নিজেরা। দেখি এটার ভিতরে আপলোড হয় কিনা। ডেবিল অ্যানিমেশন এটা দিলাম, দেখি আপলোড হয় কিনা। এরর, আচ্ছা যাবে না। তো এগুলা এরর দেখাইতেছে যাবে না, বাট কিভাবে তাও আপলোড করতে হবে জোরপূর্বক, ওইগুলা আস্তে আস্তে পরে আমরা শিখবো। আমরা ইন্ডেক্স দিলাম এবং ওকে দিলাম, দেখি এটার ভিতরে আপলোড হয় কিনা। এটাও হলো না। চুজ ফাইল, দেখি হয় কিনা। ট্রাইং টু আপলোড ইন্ডেক্স অনলি টিএক্সটি ফাইল অ্যালাউড, আচ্ছা না গেলে নাই। এখান থেকে আমরা অ্যাডভান্সে যাই এবং এখানে আনসেফ দিয়ে প্রবেশ করি। আচ্ছা, ওইটা লোড হতে থাকে, আমরা এখানে দেখি যাই কিনা। এটাও যাবে না, এটাও আপলোড হবে না। এটা দেখি এইচকে হংকং নাকি, আচ্ছা এই সাইটটা আপলোড হবে না। এবার দেখি এটার ভিতরে আপলোড হয় কিনা। আচ্ছা, এই সাইটটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে এবং রুট ডোমেইনের পর এগুলো সরাই আমরা বি দিয়ে এন্টার দিই, দেখি এটা আপলোড হয় কিনা। ওয়াও, এটাও কিন্তু আপলোড হয়ে গেছে। তো দেখেন আমরা কিন্তু ওয়েবসাইট হ্যাক না করে কিন্তু আমাদের নিজেদের তৈরি ডিফ স্পেস ঝুলিয়ে দিলাম। এবার আমরা চাইলে একটু বাপ নিতে পারি আর কি। অনেকে আছে না, বাপ নিতে চায় আর কি, তো তারাই বাপ নিতে পারে। জাস্ট কি করে এতটুকু কপি করে, মানে যে কয়েকটা ওয়েবসাইটে কপি করলো, এটা তাদের নিজেদের নাম লিখে যে ভাই এরকম একটা লিস্ট তৈরি করবেন, 5টা বা 10টা ওয়েবসাইটের একটা লিস্ট তৈরি করে কোনো গ্রুপে বা বন্ধুদেরকে শেয়ার করে, দোস্ত দেখ আজকে না আমি একটা ওয়েবসাইট হ্যাক করে রেখেছি, দেখ পুরো 5টা ওয়েবসাইটে হ্যাক করে ফেলছি। তো এরকম বাপ নিতে পারে আর কি, যদি চায় আর কি। তো অনেকে আছেন এরকম, তো তাদের জন্য আর কি মূলত বললাম। তো এভাবেই মূলত কাজটা হয়ে থাকে। তো এখন যে বিষয়গুলো দেখালাম, আমি এখন ডিফেন্স স্পেসগুলো দিয়ে দিতেছি। জাস্ট জিপ ফাইল আমি এখন ক্রিয়েট করি, অ্যাড টু ডিফেন্স ডট জিপ। আচ্ছা, আমাদের ফাইল কোথায়, যে ডিফেন্স ডট জিপ, এটা আমি কেটে দিই। তো এটা আমি রেখে দিই। আচ্ছা, তো আমাদের যে ডিফেন্স স্পেসের যে লিঙ্কটা আছে, মানে এই ডিফেন্স স্পেসগুলো যেগুলোর জিপ ফাইল আমি ক্রিয়েট করছি, আমি এটা টেলিগ্রামে দিয়ে দিব, কোনো প্যারা নেওয়ার কিছু নাই। আমাদের টেলিগ্রামের যে চ্যানেলটা আছে, ব্ল্যাক হ্যাট চ্যাট, সম্ভবত ব্ল্যাক হ্যাট, তো ওইটার ভিতরে কিন্তু আমি দিয়ে দেবো। তো একটু অপেক্ষা করে আমি এখনই দিয়ে দিতেছি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো বিষয়টা আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো এটা খুবই বেসিক একটা মেথড। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সকলকে। যদি ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।